আমরা একটা গোপন সংবাদ পাই কেরানীগঞ্জ মডেল থানাধীন নেক্রোজবাগ এলাকায় একটা বাড়িতে, তিনতলা বাড়িতে আমরা গোপন সংবাদ পাই যে কিছু সংখ্যক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্র সহ অবস্থান করছে। আমরা তখন সেই বাড়ির চারপাশ এবং আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। যখন আমরা নিশ্চিত হই যে সোর্সের যেই তথ্য সেই তথ্য সঠিক, তখন আমরা সেই তিনতলা বাড়িতে অভিযান আমরা শুরু করি। অভিযান শুরু হয় রাত 1 থেকে। সেখানে অভিযান পরিচালনা করে আমরা তিনতলা বাড়ির নিচতলার একটা কক্ষ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল আপনি এখানে দেখতে পাচ্ছেন, একটি সুইচ গিয়ার এবং আরো কিছু সরঞ্জাম এবং 4টা মোবাইল ফোন আমরা উদ্ধার করি এবং একজন ব্যক্তিকে আমরা গ্রেফতার করি। তাদের কাছে কিছু মাদক দ্রব্য ছিল, 186 পিসি ইয়াবা ছিল। অর্থাৎ বোঝা যাচ্ছিল যে ওই ব্যক্তি যারা অবস্থান করেছিল তারা এই অস্ত্র দিয়ে অবৈধ কার্যকলাপ, ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন কর্মকাণ্ড করত এবং অবৈধ মাদক ব্যবসার প্রচারণা এবং তারা নিজেরা মাদক সেবী ছিল। একজনকে গ্রেফতার করেছে, এটা তদন্ত চলছে যে আরো কারা কারা জড়িত আছে। তদন্ত সাপেক্ষে মামলা হবে, প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে বাকিদেরও শনাক্ত করে গ্রেফতার করা হবে। গতকাল আমরা আরেকটা সংবাদ পাই যে পুলিশের 5ই আগস্ট আমাদের পুলিশের যে অস্ত্র লুট হয়েছিল সেই লুট হওয়া একটা অস্ত্র চাঁদপুরে কচুয়ার কোন একটা জায়গায় আমরা সন্ধান পেয়েছি। আমাদের তথ্যের ভিত্তিতে আমরা সেখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। তারপরে যখন আমরা মোটামুটি নিশ্চিত হই যে ওই এলাকায় পাওয়া যাবে, সেটা মূলত হলো চাঁদপুরের কচুয়ার মাঝির এলাকা আর কি। ওইখানে একটা পরিত্যক্ত বাড়ি, মানে মানুষজন কেউ থাকে না, একটা টিন শেড একটা বাড়ি। সেই বাড়িতে আমরা মোটামুটি নিশ্চিত হই যে এই বাড়িতে হয়তো আছে। তখন আমরা সার্চ করি, আমাদের স্ক্যানার দিয়ে সার্চ করে তখন দেখলাম যে সেই বাড়ির একটা পরিত্যক্ত রুমের বেড়া যেটা বলে ওইটা কাছাকাছি একটা জায়গায় সাউন্ড হচ্ছে। তখন সেখানে আমরা একটু মাটি ঘুরে আমরা দেখতে পাই একটা প্লাস্টিকের মোড়ানো একটা প্যাকেটের ভিতরে একটি পিস্তল, সেটা হলো তরাস ব্র্যান্ডের, সেটা নতুন 8 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন ওখান থেকে উদ্ধার করি। সেই উদ্ধারকৃত অস্ত্রের যে সিরিয়াল নাম্বার, সেটা আমাদের লুট হয়ে যাওয়া যে অস্ত্রগুলো ছিল পুলিশের, সেই সিরিয়াল নাম্বারের সাথে মিলিয়ে দেখা গেল যে যাত্রাবাড়ি থানা থেকে 5ই আগস্ট লুট হওয়ার একটা তরাস পিস্তলের একটি সেটি। গত 1 তারিখ আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানি যে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটা দোকানে কোন এক ব্যক্তি অস্ত্র সহ সে অস্ত্র রাখে। তারপরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 3 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। আপনার 31 তারিখ আমরা যাত্রাবাড়ি থানাধীন বিবির বাগিচা এলাকায় 15টা 15 ঘটিকার সময় ফ্যান্টাসি টাওয়ারে একটি ফ্ল্যাটে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে ওখান থেকে আমরা 4টা গ্রেনেড, সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি। পরবর্তীতে মিলিয়ে দেখা গিয়েছে যে এগুলো পুলিশের যে সাউন্ড গ্রেনেড গুলো ব্যবহার করে, এই সাউন্ড গ্রেনেডটা সেটার সাথে সাদৃশ্য আছে, কিন্তু আমরা এক্স্যাক্টলি কোন ইউনিট থেকে এই সাউন্ড গ্রেনেডটা লুট হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারি নাই, কেননা সাউন্ড গ্রেনেডের যে সিরিয়াল নাম্বারটা থাকে সেই সিরিয়াল নাম্বারটা ঘষে তারা উঠিয়ে ফেলেছে। তারপরে এখানে আমরা একজনকে গ্রেফতার করি। তার তথ্য মতে পরের দিন, দ্যাট মিন্স 1 তারিখে আমরা যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকায়, ঝিলপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আরো 4টা সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি। দ্যাট মিন্স তার
তথ্য মতে প্রথমে 4টা আমরা উদ্ধার করি, পরের দিন তার দেওয়া তথ্য মতে আরো 4টা গ্রেনেড আমরা উদ্ধার করি, মোট 8টা সাউন্ড গ্রেনেড উদ্ধার করি আমরা। এই সাউন্ড গ্রেনেড গুলো ধাতব লিভার, যেটা গঠন যেটা দেখা গেছে সেফটি পিন রিং যুক্ত কালো রঙের, এগুলো হলো দৈর্ঘ্য হলো 5 ইঞ্চি এবং ডায়ামিটার হলো 9 ইঞ্চি। প্রত্যেকটার ওজন আনুমানিক 310 গ্রাম ওজনের হবে। এগুলো অক্ষত অবস্থায় আছে, অবিস্ফোরিত অবস্থায় আছে, তাজা গ্রেনেড। গত 31 তারিখ ভোর আনুমানিক 4:30 ঘটিকার সময় র্যাব 10-এর একটি অভিযানিক টিম কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটা বাড়িতে অভিযান পরিচালনা করে। 110 কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সেই মাদক ব্যবসায়ীর নাম হলো ইউনুস। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় হলো তার বাড়ি। এই অভিযানগুলো ছিল র্যাব 10-এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।